ওকে। বিগত ক্লাসে আমরা মোটামুটি থিম সেটিংস, হোম সেটিংস এবং কি স্টোরের যে সেটিংস গুলো ওগুলো সম্বন্ধে মোটামুটি আইডিয়া নিয়ে ফেলেছি। হ্যাঁ? ঠিক না? তারপরে আসি এখন একটা থিম, হ্যাঁ? কাস্টমাইজেশন করার আগে আপনাকে কোন কাজগুলো করা প্রয়োজন? সর্বপ্রথম আপনি একটা থিম ইনস্টল দিবেন। হ্যাঁ? এটাতে তো দেখানো যাবে না। কারণ এটা তো পেজ বিল্ডারের মাধ্যমে করা। অন্য একটাতে চলে যাই। এটা দেখি। ওকে। একটু ওয়েট করি। আসছে। সর্বপ্রথম আপনাকে থিমের যে লেআউট, হ্যাঁ? আপনি থিম ইনস্টল দিবেন। ইনস্টল দেওয়ার পর কোথায় কোন সেকশনটা রাখবেন, সেই জিনিসটা আগে কি করবেন? সিলেক্ট করে নিবেন, হ্যাঁ? সিলেক্ট করবেন কিভাবে? যদি আমরা দেখি এখানে এটিকে এত বেশি সমস্যা দিতেছে। এগুলো তো ক্লায়েন্ট আমাদেরকে রিকোয়ারমেন্ট বলে দিবে, তাই না? কোনগুলো? না, এগুলো তো ক্লায়েন্ট বলবে না। ক্লায়েন্ট যদি এগুলো বলে দেয় তাহলে আপনি কিসের ডিজাইনার হলেন? কিসের ফ্রন্ট এন্ড ডেভেলপার হলেন? ঠিক না? ক্লায়েন্ট কিচ্ছু বলে দিবে না। মাঝে ক্লায়েন্ট বলবে আমার একটা স্টোর রিডিজাইন লাগবে, তুমি রিডিজাইন করে দাও। ওকে? ঠিক আছে? আবার কিছু এই এই জিনিসটা ক্লায়েন্টই আপনাকে বলে দিবেন। এই জিনিসটা কি করবেন? আপনার প্রফেশনাল ফ্রিল্যান্সার বা আপনি প্রফেশনাল কাজ করেন। আপনার যতগুলো প্রজেক্ট আপনি করবেন বা লাইভ প্রজেক্ট দেখে করবেন, সেখান থেকে আইডিয়া হয়ে যাবে কোন সেকশনের পরে কি কোন সেকশনটা রাখলে সুন্দর লাগবে বা সুন্দর দেখাবে। এটা একটা ওয়ান প্রোডাক্ট স্টোর ছিল। ক্লায়েন্ট এখানে কি করছে? তার আগে অন্য আরেকটা প্রোডাক্টের উপর এই স্টোরটা ছিল। হ্যাঁ? এখানে আমি জাস্ট এই ভিডিও এড করছি। এই প্রোডাক্টটা এখানে ধরাই দিছি। এই যে বান্ডেলটা এখানে রাখছি। আর এই ইমেজগুলো চেঞ্জ করছি। এখানে একটা ইমেজ আর টেক্সট চেঞ্জ হইছে আর এই টেক্সট গুলো চেঞ্জ হইছে। দ্যাটস ইট। এটার জন্য $85 কন্ট্রাক্ট হইছে। কিন্তু উনি পরবর্তীতে $17 টিপস দিয়েছে। টোটাল $100 ছিল। বুঝতে পারছি? এখন এখানে সর্বপ্রথম কি থাকে? একটা স্টোরে প্রতিটা ওয়েবসাইট ই-কমার্সের যত ওয়েবসাইট থাকে মোস্ট 99% হ্যাঁ? 1% ওয়েবসাইটে আপনি সর্বপ্রথম কি পাবেন না? স্লাইড শো পাবেন না। ওকে? বা ব্যানার পাবেন না। হিরো ব্যানার বলি, স্লাইড শো বলি বা ভিডিও বলি, যেটাই বলি, হ্যাঁ? এখানে একটা ব্যানার থাকবে। এই ব্যানারটা কয়টা সাইজ হয়? ২ টা সাইজ হয়। এই ব্যানারটার কয়টা সাইজ হয়? ২ টা। যখন ইমেজ হবে তখন ২ টা। ভিডিওর ক্ষেত্রে একটাই সাইজ হবে। বাট ইমেজের ক্ষেত্রে একটা হবে কি মোবাইলের ভার্সন আর একটা হবে কি ডেস্কটপ ভার্সন। নরমালি আমরা যখন কাস্টমাইজেশন করতে যাব তখন আমাদের কি করবে? সাইজ রিকমেন্ড করবে, হ্যাঁ? কিন্তু আমরা যে সাইজটা নিব সেটা হবে কি আ ১৮৮০ বাই ১০০০, হ্যাঁ? এটা হলো মোটামুটি একটা পারফেক্ট সাইজ। তারপরেও আপনি একেক স্টোর, একেক থিমে একেক সাইজ হয়। আপনি চাইলে চেঞ্জ করে ইউজ করতে পারবেন। কোনো সমস্যা হবে না। ওকে? তারপরে কি থাকবে? ১ম এ কি থাকবে? একটা স্লাইড শো বা একটা ব্যানার। যদি ওয়ান প্রোডাক্ট এর হয়, হ্যাঁ? আমরা একটা ওয়ান প্রোডাক্ট এ করি তারপর মাল্টি প্রোডাক্ট এ চলে যাব। ব্যানার। এই ব্যানারটা হতে পারে আপনার ডিজাইন হতে পারে বা ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। ওকে? বা কোনো জায়গা থেকে আপনি কালেক্ট করবেন। কিন্তু মোস্টলি আপনাকে ডিজাইন করতে হবে। এই লোগো থেকে শুরু করে সবকিছু। হ্যাঁ? আ যেমন এই ভিডিওটাও ক্লায়েন্ট আমাকে দেয়নি। এটা আমরা কি করেছি? এটা আমরা Google এ সার্চ করে যে এই ভিডিওটা কোথাও আছে কিনা ওইখান থেকে ডাউনলোড করে
আমরা কোথায় চলে গেছি? আমাদের ক্যানভাতে। ক্যানভাতে আপলোড করে এটাকে সুন্দর মতন এই যে ব্র্যান্ডের যে লোগোটা ছিল ওটা সরিয়ে কি করছি? আমাদের যে ক্লায়েন্টের লোগো, হ্যাঁ? সেই লোগোটা আমরা এড করে দিছি। আপনারা যারা আছেন, যাদের কাছে Canva Pro র অ্যাক্সেস নেই, হ্যাঁ? ঠিক আছে? তারা তাদের মেইলটা দিয়ে দিবেন। আমি Canva Pro র অ্যাক্সেস দিয়ে দেব। এই লোগোটা কি হয়েছে? আমরা বানিয়েছি, ক্লায়েন্টকে দিয়েছি, ক্লায়েন্টের ভালো লাগছে, সে তার স্টোরে কি করতেছে? ইউজ করতেছে। ওকে। তারপরে আসবে হলো একটা কি? ফিউচার প্রোডাক্ট, হ্যাঁ? তারপরে আসবে একটা ফিউচার প্রোডাক্ট। এই ফিউচার প্রোডাক্টে আপনার প্রোডাক্টের ইমেজ থাকবে, ডিটেইলস থাকবে, এক্সট্রা আরো অনেক কিছু আপনি যা এড করতে চান। এখানে যদি প্রিমিয়াম থিম হয় সেই ক্ষেত্রে ফিউচার প্রোডাক্টে আপনি অনেকগুলো কি পাবেন? আলাদা ব্লক পাবেন। বুঝতে পারছি? একটা সেকশনের ভিতরে অনেকগুলো ব্লক পাবেন। তারপরে নরমালি আরেকটা থাকবে কি? আপনার যে কি বলে? এটাকে বলে ফিচার প্রমোশন বলেন বা কলম উইথ ট্যাক্স। ওকে? ২ টা নাম হয় বিভিন্ন থিমে, হ্যাঁ? মোস্টলি এই ২ টা নামই হয়। বা আপনার আরেকটাতে ইলা থিমে হবে আ কি যেন ব্লক, কাস্টম ব্লক না কি যেন একটা আছে। এটা আমরা দেখব যখন ইলা থিমে কাজ করব। এখানে ৩ টা কি ৪ টা থাকবে, অপশন থাকবে। সেখানে হতে পারে এরকম ফ্রি শিপিং, এটাতে তো নাই। এটাতে আছে মনে হয়, দেখি হোম প্রোডাক্ট পেজে যাই। টু পিবি করি, হ্যাঁ? আমরা যা দেখতেছি সব লাইভ স্টোরে, হ্যাঁ? ঠিক আছে? সেই ক্ষেত্রে আমাদের বুঝতে সুবিধা হবে। আগে কনসেপ্টটা বোঝেন, হ্যাঁ? কনসেপ্টটা বুঝলে তখন আপনি কাজ করতে সুবিধা হবে, কাজ করে মজা পাবেন, আনন্দ পাবেন। ওকে, এটা আসুক। ওকে। তারপরে কি হবে? একটা আরেকটা ব্যানার হবে। ব্যানার হতে পারে আপনার কি বলে? আ এটা এটা, হ্যাঁ? এরকম একটা ব্যানার হবে। ব্যানারের সাথে কি থাকবে? একটা প্রোডাক্টের ছবি থাকবে বা ক্লায়েন্টের যে ব্র্যান্ডের একটা ইমেজ থাকবে। মোস্টলি প্রোডাক্টের ইমেজ হয়, হ্যাঁ? ইমেজের সাথে আপনার ব্র্যান্ডের কি থাকে? কিছু ডেমো থাকে। ওকে। এই যে এরকম, হ্যাঁ? এরকম একটা কি হবে? ব্যানার হবে। ব্যানারের সাথে ইমেজ থাকবে। রাইট সাইডে এই যে প্রোডাক্টের যে অ্যাবাউট আস বা কিছু ডিটেইলস এগুলো ক্লায়েন্ট দিয়ে দিবে অথবা আপনি ড্রপ শিপিং এর প্রোডাক্ট হলে AliExpress থেকে নিয়ে নিতে পারবেন বা Google বার্ড বা অন্যান্য যে এআই আছে এআই দিয়ে আপনি বানিয়ে নিতে পারবেন। কোনো সমস্যা হবে না। আমরা জাস্ট জানতেছি, হ্যাঁ? আমরা কিন্তু এখনো কাজ করতেছি না। আমরা জাস্ট জানতেছি কোথায় কি থাকে, কিভাবে কাজ করবেন। লাইভ স্টোর গুলোতে কিরকম হয়। তারপরে নিউজলেটার আমরা জানি সবাই যে নিউজলেটার প্রতিটা স্টোরে থাকে। যেটা দিয়ে ক্লায়েন্ট কি করে? সাবস্ক্রাইব করে, কাস্টমাররা সাবস্ক্রাইব করে। এই ক্লায়েন্ট স্টোরের ওনার চাইলে তাদেরকে পার্সোনালি অফারের মেইল পাঠাতে পারে। এই গেল বডির পার্ট। হেডার হেডারে তো আমরা জানি নরমালি টপ বার থাকে, হেডারের কিছু আইকন থাকে, তারপরে হেডারের লোগো থাকে, আর নেভিগেশন থাকে, কিছু আইকন থাকে, হ্যাঁ? দ্যাটস ইট। এগুলো তো নরমালি আপনারা যারা আছেন তারা জানেন। আমি যতটুকু জানি, হ্যাঁ? আমার এক্সপেরিয়েন্স যতটুকু বলে। তারপর ফুটারে থাকবে সাবস্ক্রিপশন, পাশে থাকবে কিছু পলিসি লিঙ্ক, কিছু থাকবে নিজস্ব কাস্টমার সার্ভিস লিঙ্ক, সোশ্যাল মিডিয়া। এটা হলো একদম নরমাল একটা স্টোর। ক্লায়েন্ট যেরকম বাজেট তার উপরে কাজ। এখন সে বলেও নাই যে আমার থিম চেঞ্জ লাগবে। সে বলছে জাস্ট তার প্রোডাক্টটা চেঞ্জ করতে হবে। প্রোডাক্টটা রিপ্লেস করে আরেকটা প্রোডাক্ট এড করতে হবে। সেই হিসেবে $85 আমার হিসেবে ঠিক ছিল। তাই আমি এটা নিয়েছি। অনেকে $150 নেয়, $200 নেয়। এটা একেকজনের একেক ইয়া হয়। হুম। এই গেল একটা, হ্যাঁ? ওয়ান প্রোডাক্ট। আমরা আরো একটা ওয়ান প্রোডাক্ট ১ সেকেন্ড দেখে আসি তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব। আর ওকে। এই হলো আরেকটা ওয়ান প্রোডাক্টের স্টোর, হ্যাঁ? এটাও কি ড্রপ শিপিং এর প্রোডাক্ট। এটা কি ড্রপ শিপিং এর প্রোডাক্ট।
ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যদি আমরা দেখি সেই ক্ষেত্রে অনেক কিছু ছিল। অনেক কিছু আমি আপনাদের ক্লাস রেকর্ডিং অফ হলে তখন ওই জিনিসটা আমি দিয়ে দিব, হ্যাঁ? যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কিরকম ছিল, আমরা কাজ কি করেছি। ওকে। একটু রিলোড নিবে। হ্যাঁ, ঠিক আছে। দেখেন এই একটা স্টোর বলতে গেলে এই একটা পেজ ডিজাইনের জন্য ক্লায়েন্টের বাজেট ছিল 100, তার বাজেট ছিল 220 বা 200 এরকম। কিন্তু আমি নিয়েছি কত $150। ক্লায়েন্ট আজকে মিটিং করেছি, ক্লায়েন্ট কাজ দেখেও খুশি, মোটামুটি ভালো। এটা কি পুরোটা ড্রাগ অন ড্রপ দিয়ে করা। ওকে, পুরোটা কি ড্রাগ অন ড্রপ পেজ বিল্ডার দিয়ে করা। এই ক্লায়েন্ট ডিটেলস দিয়ে দিয়েছে, এই নাম টাম সবকিছু ক্লায়েন্ট দিয়ে দিয়েছে। তারপরে এটা আমি অ্যাড করেছি রাইট সাইডে। বাকি যে ডিটেলস অ্যাবাউট আস, এই ডিটেলস গুলো কি দিয়েছে, ক্লায়েন্ট দিয়ে দিয়েছে। তারপরে এটা ডিটেলস ও ক্লায়েন্ট কালেক্ট করতেছে, বলছে আমি কালেক্ট করে তোমাকে দিব। তারপরে ক্লায়েন্ট কি করছে, ভিডিও বানিয়ে দিয়েছে। জাস্ট আপনাকে কি করতে হবে, পারফেক্ট জায়গাতে পারফেক্ট জিনিসটা বসাতে হবে। এটাই থাকে আমাদের কাজ মোস্টলি। মার্কেট প্লেসে যদি আপনি কাজ করেন অত হার্ড কাজ হয় না, ঠিক আছে? সিমিলার কাজ হয়, সিম্পল হয়, কিন্তু আপনাকে জানতে হবে যে কিভাবে কাজ হয়। তারপরে তার একটা ইয়ে ছিল, আপনার অ্যাবাউট আসের মতনই তাদের কমিউনিটি জয়েনিং এর একটা ইয়া ছিল, আমাকে দিয়েছে। সেই ক্ষেত্রে আমি একটা সেকশন অ্যাড করে কি করেছি, তার ডিটেলস গুলো অ্যাড করেছি। হ্যাঁ, এই এতটুকুই। এতটুকু কাজের জন্য ক্লায়েন্ট আমাকে $150 দিছে। এটা কি ছিল, পেজ বিল্ডার দিয়ে। কিন্তু এখানে আরো একটু কাজ আছে, সেটা হলো ধরেন কাট পেজে কিছু কাজ আছে, তারপরে চেকআউট পেজে হালকা কাজ আছে। এগুলো তো নরমাল বিষয়, এগুলো তো করতেই হবে। বুঝতে পারছি? ওকে, এই গেল। এটা কি একটা ওয়ান প্রোডাক্ট লিস্ট, আমরা দুইটা দেখলাম ওয়ান প্রোডাক্টের ডেমো। তারপরে আমরা চলে যাব একটা মাল্টিপল প্রোডাক্টে। কোথায় যাব, মাল্টিপল। এটা নাকি এটাতে চাই। জাস্ট আমরা লেআউট গুলো ফলো করি। হ্যাঁ, ওয়ান প্রোডাক্ট স্টোরের লেআউট কেমন হয় এবং কি মাল্টিপল প্রোডাক্টের লেআউট কেমন হয়। ওয়ান প্রোডাক্টের লেআউট খুব সিম্পল হয়। উপরে আপনার একটা ব্যানার থাকবে, দ্বিতীয় সেকশনে ফিউচার প্রোডাক্ট, এটাও ফিউচার প্রোডাক্টের একটা কালেকশন সেকশন থাকবে। তারপরে অ্যাবাউট আস সেকশন, তারপরে আপনার প্রোডাক্টের উপর কিছু ডিটেলস থাকবে, তারপরে একটা ভিডিও থাকবে, তারপরে কি নিচে এফএকিউ রাখবেন, তারপরে ফুটার, দ্যাটস ইট। হ্যাঁ, প্রোডাক্ট ওয়ান প্রোডাক্টের যে স্টোর গুলো হয় ওই স্টোর গুলো এত কাজ করা প্রয়োজন হয় না। ওকে, সিম্পল হয়। যখন আমরা মাল্টিপল স্টোরে কাজ করতে যাব তখন আমাদের অনেক কাজ করতে হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার চার্জও বেশি নিবেন। সেই ক্ষেত্রে আপনার যেরকম মনে হয় যে না $200 $150 পারফেক্ট, আপনি নিতে পারেন। এটার কাজ নিয়েছি, এখনো হাত দেইনি। কাজ এখন $150 কাজ, অথবা সোমবার দিন পেমেন্ট দিবে, তখন কাজ ধরবো। ওকে, আসুক, একটু ওয়েট করি। আমার নেটটা কি শপিফাই এর জন্য স্লো দিচ্ছে, না শপিফাই ওদের সার্ভারে, ডেভেলপমেন্ট সার্ভারে সমস্যা করছে। একটা কোশ্চিন করবো। জি, অবশ্যই করেন। এই যে ভাই এই ইয়াগুলা মানে থিমস গুলা জি, মানে ক্লায়েন্ট কি বলে দিবে যে এই থিমস দিয়ে করতে হবে নাকি আমার ইচ্ছা মতো থিমস দিয়ে বানাইতে হবে? এর ক্ষেত্রে ক্লায়েন্ট দুই ধরনের হবে। হ্যাঁ, একজন ক্লায়েন্ট সে কিছুই জানে না, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনি থিম চুজ করে তার যে নিশের উপর থিম চুজ করে দিবেন। আর আরেক ক্লায়েন্ট, সে হলো কি, সে জানে তার কোন থিমটা ইউজ করতে হবে তার স্টোরের জন্য। সে বলে দিবে যে তোমার কাছে এই থিমটা আছে কি নাই। যদি না থাকে সে কিনে দিবে, অথবা আপনি চাইলে আউটসাইড থেকে $15-20 কিনে নিতে পারেন। হ্যাঁ, অথবা আমাদের কাছে যে থিম আছে সেখানের সাথে যদি ম্যাচ হয় ওইটাও দিয়ে করে দিতে পারবেন। ক্লিয়ার? ওকে। যদি আমরা দেখি এই আরেকটা লাইভ স্টোর দেখি,
একটু ডেস্কটপ মোড আসবে তো জাস্ট এটা দেখানোর জন্য। ওকে ওকে সর্বপ্রথম আপনার কি থাকবে, হেডারের দুইটা জিনিস থাকবে, একটা থাকবে হেডার মোবাইল ভার্সন, একটা থাকবে কি হেডার ডেস্কটপ ভার্সন। এই থিম ইনস্টল ঠিকই দিয়েছে, কিন্তু থিম ইনস্টল দেওয়ার পর এটাকে যে এটার ভিতর যে কোড আপলোড করতে হয় এর আগে যেই ডেভেলপার কাজ করেছে পাকিস্তানি সে জানে না, সেই ক্ষেত্রে জিনিসটা এরকম। হেডারে কি হবে, অ্যানাউন্সমেন্ট বার হবে, লোগো হবে, সাইটে কি হবে সার্চ বার। নরমালি এগুলো নরমালি তো আমরা জানি, জানি কি জানি না বলেন, কেউ আছেন যে এগুলো জি জানি ভাই না? জানি। মোটামুটি আপনারা সবাই জানেন। হ্যাঁ, তারপরে নেভিগেশন। হ্যাঁ, নেভিগেশনটা কোথা থেকে আসে, ওই যে আমরা সেটিংস এ দেখেছিলাম মনে আছে, সেটিংস এ বাম পাশে করেছিলাম নেভিগেশন মেনু, ওইখানে আমরা যা বানাবো তা এখানে কি হবে, শো হবে। ডেভেলপার মনে করছে এখানে বানালেই এটাই শো হবে, সেই ক্ষেত্রে এটা দিয়েছিল শুরুতে, পরবর্তীতে দেখে যে এটা আসে না, কিন্তু তখন চোখ বন্ধ করে দিয়েছে। তারপর আসি স্লাইড শো। দেখেন কতগুলো স্লাইড শো ইউজ করছে, কিন্তু কোনোটাই ভালো লাগেনি, পরবর্তীতে 2-3টা রাখছে, একটা রাখছে, দুইটা রাখছে। Okay. এরকম কি হবে, স্লাইড শো হবে, স্লাইড শোতে কিছু টেক্সট থাকবে, বাটন থাকবে, ঠিক আছে, এক এক স্টোরে এক এক রকম থাকবে। এ কি করছে, ভিতরে ইমেজের ভিতরে কি দিয়ে দিয়েছে, বাটন। নরমালি আমরা ক্যানভাতে যেরকম ডিজাইন করি সেই ক্যানভাতে ডিজাইন করে আপলোড করে দিয়েছে, এই যে দেখছেন। এখন আপনি ছবি আপলোড দিলেন, এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে। হ্যাঁ, কোন জিনিসটা, ডেস্কটপ ভার্সনে যেটা দিবেন, হ্যাঁ, মোবাইল ভার্সনে সেম হতে হবে। হ্যাঁ, সেম ইমেজ কিন্তু মোবাইল ভার্সনে যেরকম দেখাবে ওই রকম বানাতে হবে। দোনোটাই ক্যানভা দিয়ে আপনি বানিয়ে নিতে পারবেন। দেখেন এই সেলার আরেকটা মিস্টেক করছে, এক তো ডেস্কটপের জন্য দিছে একটা ছবি, মোবাইলের জন্য কি দিছে আরেকটা ছবি। ওকে, আমরা জাস্ট এই লেআউটটা দেখতেছি, এই কাস্টমাইজেশন আমরা আগে লেআউট বুঝি, তারপরে আমরা এই কাজ ধরবো। হ্যাঁ, এই কাজের কোথায় কি থাকে, কোথায় কি করলে কোথায় কি হবে, ওই জিনিসগুলো জানবো। কি থাকে, স্লাইড শো, তারপরে কি থাকবে, কিছু কাস্টম ব্যানার থাকবে। মোট কথা এটা কি কালেকশন পেজ, কি কালেকশনের যে সেকশন হয় সেইটা। ব্যানার, ব্যানারের পরে এখানে আপনি চাইলে প্রোডাক্টও রাখতে পারেন, আপনি চাইলে কালেকশন রাখতে সেকশন মিন্স পারেন। ক্যাটাগরি না? হ্যাঁ, ক্যাটাগরি। ওকে, আমরা যদি দেখি ঠন বাই কিউএসএ, এটা $150 প্রজেক্ট ছিল। এটা যদি আমরা দেখি, প্রথমে ছিল কি ব্যানার, তারপরে কি প্রোডাক্ট। মোট কথা আপনি ড্রপ শিপিং এর যে কাজগুলো করবেন সেগুলো হবে একদমই সিম্পল, কিন্তু যখন এই লোকাল ক্লায়েন্টদের কাজ করবে, যেমন এর লোকাল প্রোডাক্ট, হ্যাঁ, এর ইউএসএ তে দোকান আছে, সে কি করবে তার প্রোডাক্ট গুলো অনলাইনে সেল করবে, সেই ক্ষেত্রে দুইটা স্টোর বানাবে। একটা আমাদেরকে দিয়েছে যে অ্যাজ এ ডেমো তোমরা করো, যদি ভালো লাগে আমরা আমার আরেকটাতেও ওইটাতেও কি করাবে, কাজ করাবে। তাহলে আমরা যদি দেখি ব্যানার কি, সর্বপ্রথম স্লাইডারের যে ব্যানার হয় সেই ব্যানার হবে, তারপরে কালেকশন হতে পারে বা প্রোডাক্টও রাখতে পারেন, কিন্তু দুইটার একটা। যখন মাল্টিপল ক্যাটাগরি হবে এই দুইটা থেকে যে কোনো একটা আপনাকে কি করতে হবে, এখানে রাখতে হবে। বুঝতে পারছি? কোথায় গেল? তারপরে এখানে আসতে পারে আপনার ব্র্যান্ড, কি কোন কোন কোম্পানির ব্র্যান্ড সে সেল করবে সেগুলো থাকতে পারে। যদি রিয়েল বিজনেস হয়, এটা তো রিয়েল বিজনেস, সেই ক্ষেত্রে এগুলো থাকে। নরমালি ড্রপ শিপিং এ এত কিছু থাকে না। তারপরে এখানে গুগলের প্রোডাক্ট রিভিউ দিয়েছে। গুগলের প্রোডাক্ট রিভিউ কিভাবে দিয়েছে দেখেন, এই যে প্রোডাক্ট রিভিউ যে একটা কোড হয়, হ্যাঁ, এই কোডটা যখন এই যে এখানে বসিয়েছে, ঠিক তখনই গুগলে এই যে গুগলের যে অ্যাকাউন্ট, এই কোম্পানির যে গুগল অ্যাকাউন্ট, গুগলের যে যেটাকে বলে ম্যাপ, জিএমবি, আমরা যেটাকে বুঝি কি জিএমবি, জিএমবি যেটা আছে ওইটাতে যতগুলো রিভিউ আসবে সবগুলো এখানে কি হবে, শো হবে। বুঝতে পারছি, যে সেটা হলো এরকম।
তারপরে স্পটলাইট স্লাইডার, হ্যাঁ, এটাকে বলে লাইক এ ব্র্যান্ড লোগো। ওকে, এক এক থিমে এক এক নাম থাকবে, কিন্তু সেকশন সেমই, কাজ সেম হবে, কিন্তু নাম ভিন্ন হতে পারে। এগুলো নরমাল বিষয়, হ্যাঁ, এগুলো আমরা মাথায় রাখবো, মাথা ঠান্ডা রাখবো, এত গরম করার কিছুই নেই। আপনি একটা সেকশন পাচ্ছেন না খুঁজে, যেরকম আমরা দেখাচ্ছি, হ্যাঁ, এখানে লেখা কি স্পটলাইট স্লাইডার। আপনি আরেকটা থিমে গেছেন, যেমন ইমপ্যাক্টে গেছেন, ওইখানে দেখবেন কি ব্র্যান্ড লোগো লেখা। হ্যাঁ, আমরা তো এটা পাচ্ছি না, এটা কোথায় খুঁজছেন খুঁজছেন পাচ্ছেন না। যখন ব্র্যান্ড লোগো অ্যাড করছেন, তখনই দেখতেছেন এরকম আসতেছে, একটার পর একটা ছবি ডালতেছেন, ঠিক এরকমই হয়ে যাবে। বুঝতে পারছি বিষয়টা? মোট কথা, সেকশন সিমিলার হয়, কিন্তু নামটা ভিন্ন হয়। কেন ভিন্ন হয়? এক এক ডেভেলপার এক এক রকম করে কি বানায়, থিম বানায়। হ্যাঁ, যারা থিম মেকিং করে তারা কি করে, সবাই কিন্তু এক মাইন্ডের না, এক একজন এক মাইন্ডের হয়, তাদের বানানোর তরিকা ভিন্ন হয়, কিন্তু থিমই হয়। ওকে, জাস্ট নামগুলো একটু চেঞ্জ হয়। তারপরে সে এখানে একটা কাস্টম ব্যানার ইউজ করছে, সেখানে লার্জ ইমেজ দিয়েছিল, আবার সরিয়ে নিয়েছে। নিয়েছে, যখন লার্জ ইমেজটা দেয় তখনই এখানে একটা বড় ইমেজ এসে পড়ে, বা এই ইমেজটা বড় হয়ে যায়। সেই ক্ষেত্রে সেটা বন্ধ করে দিছে। এইখানে যে একটা ইমেজ দিয়েছে, বা এটার ভিতরে একটা ইমেজ দিলে এখানে একটা ইমেজ শো হবে। এই গেল কি স্লাইডার, কালেকশন, ব্রান্ড। তারপরে আসবো কি আমরা প্রোডাক্ট ট্যাব। হ্যাঁ, প্রোডাক্ট ট্যাব এক এক থিমে এক এক রকম হয়। কিরকম হয়? এক এক থিমে এক এক রকম হয়। হ্যাঁ, যেমন এই থিমে আপনি যখন প্রোডাক্ট পেজ অ্যাড করবেন, বা প্রোডাক্টের যে ট্যাব হয়, এই ট্যাব অ্যাড করবেন, তখন এরকম দুইটা তিনটা কি পাবেন, সেকশন পাবেন। এখানে আপনার যে কালেকশন থাকে ওইগুলো ধরিয়ে দিলে তখন প্রোডাক্টগুলো শো হবে, কিন্তু এইগুলো শো হবে না। হ্যাঁ, এগুলো ছাড়া এই যে 7 স্প্রিড, তারপরে এক একটা প্রোডাক্টে এক একটা কি পাওয়ার, বা আপনার কি বলে কোয়ালিটি এক এক রকম না, এই জিনিসগুলো আসে মেটাফিলস এর মাধ্যমে। হ্যাঁ, এটা আমরা পরে জানবো। হ্যাঁ, এটা অ্যাডভান্স লেভেল, তো এখন আমরা কি জানতেছি, থিমের লেআউট জানতেছি, এটা আমরা পরে শিখবো। এটা যদি দেখি, দেখেন সর্বপ্রথম ছিল কি একটা ব্যানার, ব্যানারের পরে প্রোডাক্ট, প্রোডাক্টের পরে কি অ্যাবাউট আস, তারপরে কি এটা কি ফিউচার কালেকশন, তারপরে আরেকটা অ্যাবাউট বা কোম্পানির রিভিউ, তারপর ভিডিও, তারপর কি কলম অ্যান্ড ট্যাক্স, তারপরে ফুটার এসে পড়ছে। এতটুকু। কাজ কিন্তু অত বেশি থাকে না। তারপরে আসবে কি ভিডিওর সেকশন। কি আসবে? ভিডিওর সেকশন। ভিডিও সেকশন কিভাবে আনবেন? যদি ইলাথিম হয়, সেই ক্ষেত্রে স্লাইড শো এনে অ্যাড ব্লকে ক্লিক করে ব্লগে ভিডিও শো আনতে হবে, স্লাইডার আনতে হবে। আর নরমালি অন্য থিমে সরাসরি সেকশনের ভিতরে কি থাকে, ভিডিওর অপশন থাকে। এটার ভিতরে আছে, ও হয়তো বা ইউজ করতে জানে নাই, তার মানে ওল্টা আছে কি নাই, নাই, এটাতে নাই, কিন্তু আমাদের যে নিউ ভার্সন ওটার ভিতরে আলাদা করে দেওয়া আছে। তারপরে এই যে আপনাদের কি কলম এন্ড টেক্সট, বা এটা এক এক নাম হয়, অ্যাবাউট আস হয়, ঠিক আছে, এক এক নাম দেয়, কিন্তু মোস্টলি কি হবে, কলম এন্ড টেক্সট। ওকে, কলম কি হয়, এক একটা কলমে আপনি ব্লক, এখানে দেওয়া আছে ব্লক হিসেবে, এখানে কলম থাকবে, এই কলমে আপনি যা দিবেন তা এখানে শো হবে, দ্বিতীয়টাতে যা দিবেন তা এখানে শো হবে, তৃতীয়টাতে যা দিবেন তা এখানে শো হবে, চতুর্থতে যা দিবেন তা এখানে শো হবে। রিভিউ অ্যাড করছিল, কিন্তু এটা প্রফেশনাল লাগছিল না, সেক্ষেত্রে কি করছে, রিমুভ করে দিছে। ওকে, সেট করতে পারে নাই, সে অফ করে রাখছে। তারপর চলে আসলাম ফুটারে। ফুটারে কি থাকে, ফুটারে আমাদের কোম্পানির লোগো থাকবে, কিছু ডিটেলস থাকবে, পার্সোনাল ইনফরমেশন থাকবে। এগুলো কখন প্রয়োজন হয়, যখন আমরা গুগলে জিটিএম সরি কি বলে জিএমসি, হ্যাঁ, জিএমসি নিয়ে যারা কাজ করে তাদের ক্ষেত্রে, যখন ডেভেলপার কাজ করবে যে হ্যাঁ এটা গুগলের জন্য কি করবে, শপিং অ্যাডের জন্য বানাবে,
সেই ক্ষেত্রে এই জিনিসগুলো মাস্ট লাগবে। তারপরে এখানে থাকবে লিঙ্ক, ওকে, কন্ডিশন, সোশ্যাল মিডিয়া, সিমিলার। মোস্টলি কি হয়, সিমিলার হয়। হ্যাঁ, এখনো এটা কি করে নাই, সরায় নাই। দেখেন সবকিছু নরমাল রাখছে। তারপরে আসি স্টেকি টুলবার মোবাইল। স্টেকি টুলবার বলতে আমরা বুঝি এই যে নিচে কি থাকবে, সব সময় অন থাকবে। হ্যাঁ, এটা হয়তো অফ করা আছে, এটা এনেবল করে দিলে সব সময় নিচে দেখবেন হোম পেজ, তারপরে অ্যাড টু কার্ট, এটা ব্যাকগ্রাউন্ডটা ইয়ে করে দিছে। সেটা আমরা পরবর্তীতে আমাদের যে ইলা থিম আপডেটটা আছে ওইটাতে দেখবো, এটাতে নাই। একটু পরে আমরা দেখবো, যেহেতু আমাদের কাছে স্টোর অলরেডি লাইভ করা আছে, কাজ করা আছে, ওগুলো আমরা দেখে নেব। ওকে, এই গেল মোবাইলে। তারপরে সামওয়ান পারচেস, এগুলো সব সব থিমে থাকে না। হ্যাঁ, কিছু কিছু স্পেসিফিক থিমে থাকে, কিন্তু মোস্টলি থাকে না। ওকে, যেগুলো প্রিমিয়াম থিম, একটু হাই বিল্ড হয় বা ভালো প্রাইসের হয়, সেই থিমগুলোতে এই জিনিসটা থাকে। একটা কোশ্চেন করবো। জি, অবশ্যই করতে পারেন। ধরেন সাপোজ এই যে মানে ইয়াটা থাকলো, কি ক্লায়েন্ট এসে বললো যে কি যে এই থিমসটাতে আমার এই সেকশনটা দরকার, তো আমি কি ওই তখন ওটাকে কাস্টমাইজ করতে পারবো, নাকি ওই অবশ্যই করতে থিম পারবেন, অনুযায়ী ওটাই থাকবে? অবশ্যই করতে পারবেন। যদি আপনি কাস্টম জানেন, কাস্টম করতে পারবেন। আর যদি নরমালি থিমে, মোস্টলি থিমে থেকে থাকবে, ওইটা দিয়েও করে দিতে পারবেন। ওকে, আচ্ছা, জিডিপিআর। হ্যাঁ, আমরা এগুলো তো আমরা শিখবো কোর্স, নাকি? জি, কোশ্চেনটা একটু আপনি নোট করে রাখেন, যেহেতু ক্লাস চলতেছে, তো রেকর্ডিং পরবর্তীতে আপনারা দেখবেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে হয়তো বা একটু সমস্যা হতে পারে। জাস্ট কোশ্চেনটা জমা করে রাখেন, ক্লাস শেষে আপনাদের যত সময় লাগে কোশ্চেনে সব সময় আমরা দিব। ওকে, ঠিক আছে? আচ্ছা, একটু নোট করে রাখবেন কষ্ট করে। হ্যাঁ, এটা সবার জন্য ভালো হবে। আচ্ছা, জিডিপিআর বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি এটা হলো এক ধরনের কুকিজ। হ্যাঁ, কুকিজ বলতে আপনি একটা ওয়েবসাইট ভিজিট করবেন। হ্যাঁ, তারা কি করবে, আপনার ডিভাইসের অ্যাক্সেস নিবে। ডিভাইস বলতে ডিভাইসটা কোথা থেকে লগ ইন হচ্ছে বা কোথা থেকে আপনার ওয়েবসাইট ভিজিট করছে। ওকে, মোট কথা এটাকে বলে কুকিজ। হ্যাঁ, এই কুকিজটা যখনই আপনি এনেবল করবেন, তখনই যে কোনো কাস্টমার যখন আপনার ওয়েবসাইট ভিজিট করবে, তখন সে একটা পপ আপ পাবে। কি পাবে? পপ আপ, যে তুমি কুকিজটা অ্যাকসেপ্ট করো, তারপরে তোমাকে কি দেওয়া হবে, বা তুমি অ্যাকসেপ্ট করলে তুমি ওয়েবসাইটটা ভিজিট করতে পারবা, এরকমও হয়। বা আপনি চাইলে কি করতে পারবেন, যে হ্যাঁ, তুমি অ্যাকসেপ্ট করো, অ্যাকসেপ্ট করলে গুগলের যত পলিসি, তারপরে গুগলের পলিসি অনুযায়ী আপনার ডিভাইস, হ্যাঁ, আপনি যে মোবাইল থেকে ভিজিট করতেছেন, ওইটা কোন জায়গা থেকে, ওই লোকেশনটা ট্র্যাক করে। ওকে, ট্র্যাক করে আপনার স্টোরে জমা করে। বুঝতে পারছি? এটা দিয়ে রাখবেন। ওকে, মোস্টলি দিয়ে রাখবেন। না, ক্লায়েন্ট যদি বলে যে না আমার এটা প্রয়োজন নেই, সেক্ষেত্রে এটা রিমুভ করে দিবেন, কোনো সমস্যা নেই। এটা দেখলাম। আচ্ছা, এখন আসি আরেকটা কাজে, সেটা হলো মেন কাজ। সেটা কোথায় গেল? হ্যাঁ, এই সেকশন গুলো আপনারা কোথায় পাবেন, ঠিক না? এই সেকশন গুলো সব সময়, প্রতিটা সেকশন, যতই সেকশন থাকুক, সবার নিচে কি থাকে, একটা অ্যাড সেকশনের প্লাস আইকন থাকে। এই অ্যাড সেকশন ক্লিক করলে আপনার যে থিমের ভিতর, থিমের যে লিকুইড, ওইখানে বলতে গেলে রুবি ফ্রেমে, ফ্রেমওয়ার্ক যেটাকে বলেন, ফ্রেমের ভিতরে যতগুলো সেকশন রাখা আছে আপনার থিমের ভিতর, মোট কথা আপনি যেই প্রিমিয়াম থিমটা নিবেন, ওই থিমের ভিতরে যতগুলো সেকশন রাখা আছে, সবগুলো সেকশন আপনি এখানে পেয়ে যাবেন। এখানে এক একটা সেকশনের উপর 2টা 3টা নামও থাকে।
যেমন প্রোডাক্টের উপর থাকবে, তারপর ব্যানারের উপরে কয়েক ধরনের ব্যানার থাকবে। এক এক স্টোরে আপনি এক এক ব্যানার ইউজ করবেন। বুঝতে পারছেন? যেটাতে সুইট হবে, মানে যেটাতে দেখতে পারফেক্ট লাগবে, তার অন্যান্য সেকশনের সাথে ম্যাচ হয়, ওই সেকশন গুলো আমরা ইউজ করব। যেমন দেখেন এখানে ফিউচার প্রোডাক্টের কয়টা আছে? 2টা আছে। আপনি চাইলে প্রথমটাও ইউজ করতে পারবেন, দ্বিতীয়টাও ইউজ করতে পারবেন। কাজ কিন্তু সেমই, কিন্তু লেআউটটা একটু ভিন্ন হয়। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের মাথায় ঢুকাতে হবে। যেমন নিউ অ্যারাইভেলের যত প্রোডাক্ট আছে, এটা যদি দেখি এটা আসবে বরাবর মাঝখান থেকে, আর এটা যদি দেখি এটা কি থাকবে? লেফট সাইড থেকে থাকবে। একটু একটু চেঞ্জ হয়। মোট কথা পুরোটা কিন্তু চেঞ্জ হয় না, কিছু জিনিস চেঞ্জেস থাকে। এই জিনিসগুলো আমরা কি করব? মাথায় ঢুকিয়ে নেব যে কিভাবে কাজ হয়। বুঝতে পারছি? মোট কথা আপনার স্টোর একটা ডিজাইন করতে হলে যতগুলো সেকশন দরকার, সবগুলো সেকশন আপনি এখানে কি পাবেন? পেয়ে যাবেন। আগে তো এরকম প্রিভিউ ছিল না। আগে আপনাকে একটা একটা অ্যাড করে তারপরে চেক করতে হতো। এখন আপনাদের আরো সুবিধার্থে শপিফাই কি করছে? আপডেট করছে যে হ্যাঁ, আপনি একটা কাজ নিবেন বা একটা সেকশন নিবেন, সেটার প্রিভিউ কিরকম হবে সেই জিনিসটা রাইটে দেখিয়ে দিচ্ছে। এবং যতগুলো অ্যাপস আপনি ইউজ করবেন বা অ্যাপস ইনস্টল দিবেন, অ্যাপস এর বিষয়ে তো আমরা এখনো যাইনি। তারপরেও অ্যাপস গুলো এইখানে আপনি পেয়ে যাবেন। অ্যাপস অ্যাক্টিভ করতে হলে মাস্ট আপনাকে এই যে এখান থেকে এসে কি করতে হবে? অ্যাপস অন করে দিতে হবে। তখনই ওই অ্যাপসটা আপনার স্টোরের জন্য কার্যকর হবে। আদারওয়াইজ যেগুলো অফ থাকবে সেগুলো আপনার স্টোরের জন্য কি হবে না? কার্যকর হবে না।